হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাকুস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনাদের জন্য আজকে নিয়ে এলাম অনেক সফট এবং ফুলকো ফুলকো পরাটার রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। সবার প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিব 1 কাপ ময়দা। ময়দাগুলো দেওয়ার পর এখানে অ্যাড করব 1 চামচ চিনি, 1 চামচ লবণ, 2 চা চামচ গুঁড়ো দুধ এবং দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দেব এবং মেখে সফট একটা ডো তৈরি করে নিব। এ পর্যায়ে যত ভালো করে মাখানো হবে পরাটাটা ততটাই সফট হবে। ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন উপর থেকে যেন ড্রাই হয়ে না যায় এজন্য এর উপরে সামান্য একটু তেল লাগাই দিব। এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন ডোটা কতটা সফট হয়েছে। এখন আমি এখান থেকে 4টা লেচি কেটে নেব। লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা লেচি নিব এবং একটা বেলনির উপরে রেখে এভাবে হাত দিয়ে প্রথমে একটু চ্যাপ্টা করে দিব। বেলে নেওয়ার সুবিধার্থে এর উপরে সামান্য একটু ময়দা ছিটাই দিলাম। আপনারা তেল দিয়েও পরাটাটা বেলে নিতে পারেন। এখন একটা বেলনির সাহায্যে বেলে পরাটার শেপ দিয়ে নিব। আজকের পরাটাটা আমি গোল করে বানাবো। আপনারা চাইলে চারকোনা করেও পরাটাটা বানিয়ে নিতে পারেন। পরাটাটা বেলে নেওয়া হয়ে গেছে। দেখুন পরাটাটা খুব বেশি মোটা এবং খুব বেশি পাতলা হবে না, পারফেক্ট সাইজের করে বেলে নিয়েছি। এখন আমি এটাকে ভেজে নিব। পরাটাটা ভাজার জন্য একটি ফ্রাই প্যান গরম করতে দিয়েছিলাম। খুব ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে রুটিটাকে দিয়ে দিব। প্রথমে তেল ছাড়াই দুই পাশটা খুব ভালো করে ভেজে নিব। এক পাশটা হয়ে আসছে, এখন অপর পাশে উল্টাই দিব। আবারও অপর পাশে উল্টাই দিব। দুই পাশটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপরে সামান্য একটু তেল ব্রাশ করে দিব। এক পাশে তেল দেওয়া হয়ে গেলে অপর পাশে উল্টাই দিব। উল্টানোর পর আবারও এভাবে একটু তেল ব্রাশ করে দিব। এখন দুই পাশটা খুব ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠাই নিব। সেম প্রসেসে বাকি পরাটাগুলোকেও ভেজে নিব। সবগুলো পরাটা ভাজা হয়ে গেছে। দেখুন পরাটাটা কতটা সফট হয়েছে। এখন আমি এগুলোকে গরম গরম ভাজি দিয়ে সার্ভ করব। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।
আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।